এই যে ভিডিও এই তার আগে আমার এই স্টোরিটা ছিল এবং তারপরে এভরি ওয়েট অ্যান্ড ক্রাইড উইথ স্মাইল। এটা কিন্তু একদম ঠিক যে আজ খাদে চলে এসেছি বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। ওই দেখো মেঘটা কত সুন্দর দেখছো, ওখান থেকে উঠেছে, দেখে মনে হচ্ছে না রকেট যাচ্ছে, কিন্তু রকেট যাওয়ার কোনো চিহ্ন তো দেখতে পাচ্ছি না। দিক থেকে দেখে মনে হচ্ছে যে মেঘেরই জাস্ট ইয়েটা, আর কিছু না। তার রোদ্দুর এতটাই যেখানে পা পুড়ে যাচ্ছে। এই যে হেঁটে যাচ্ছি ছাদে, জুতো পরে তো আসেনি, ছাদে পা পুড়ে যাচ্ছে। এই সাইডটা একটু ছাওয়া, এই সাইডটা এসে দাঁড়ালাম। তো বন্ধুরা আজকে আমার পরীক্ষা চলছে। তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো কি আমার মার ভিডিও দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে আমার পরীক্ষা চলছে এবং আজকে প্রথম পরীক্ষা শেষ হলো, বাংলা পরীক্ষা শেষ হলো, কালকে ছুটি রয়েছে এবং তোমার পরশু দিনকে আরেকটি পরীক্ষা, ইংলিশ পরীক্ষা রয়েছে। তা পরীক্ষার মাঝে মাঝে ছুটি থাকে, কিন্তু পরপর দুটো পরীক্ষা রয়েছে, যেটা হচ্ছে তোমার ইংলিশের পরের দিন ইকোনমিক্স রয়েছে, পরপর দুটো পরীক্ষা রয়েছে। তো প্রবলেম নেই সেই বিষয়ে, পরীক্ষা তো পরপর থাকবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ছুটি পেলে আর কি তোমার রিভিশন করতে একটু সুবিধা হয়। তোমরা যারা স্টুডেন্ট আমার ভিডিও দেখো, যারা স্টুডেন্ট লাইফে এখনও রয়েছে, তারা খুব ভালো করে এটা জানো যে গ্যাপ যদি পাওয়া যায় তাহলে তোমার রিভিশন করতে অনেক বেশি সুবিধা হয়। আর এখানে কিন্তু এখন বন্ধুরা আমি দুপুরে খেতে এসেছি। এখানে আজকে মেনু রয়েছে ভালো ভালো। এখানে তেলাপিয়া মাছের ঝোল, তাই এটা তেলাপিয়া মাছই বোধ হয়। হ্যাঁ, তেলাপিয়া মাছ না, অন্য মাছটা দেখে মনে হচ্ছে তেলাপিয়াই। আর কারণ হচ্ছে তোমার ভালো মেনু বলতে কিন্তু খুব ভালো মেনু নয়, আমরা কয়েকদিন ধরে এত উল্টোপাল্টা খাবার খাচ্ছি, যার জন্যে আমার পরীক্ষা যেহেতু চলছে, যদি আমার পেট ফেট খারাপ হয়ে যায়, তো সেই কারণের জন্য মা এই রান্নাটা করেছে, তেলাপিয়া মাছ করেছে। আর এইখানে আলু ভাজা করেছে, আর এখানে হচ্ছে ডাল, একটা তরকারি। এই আলু ভাজা ডাল দিয়ে আমি আজকে সকালবেলা যাওয়ার সময় যখন পরীক্ষা দিতে গেছি, আমি তখন আলু ভাজা ডাল দিয়ে খেয়ে গেছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, খাবার দিচ্ছে, খেয়ে নিই। এবং বন্ধুরা তোমাদের খেতে বসার আগে আরেকটি বিশেষ দিন আজকে, সেটা মনে করিয়ে দিচ্ছি। অনেকে হয়তো এটা শুনে খুশি এবং অনেকে হয়তো ভাববে যে এটা এমন কি বিশেষ দিন, বাট যারা বিরাট কোহলির সাপোর্টার তাদের জন্য কিন্তু এই দিনটা খুব স্পেশাল একটি দিন। 8ই সেপ্টেম্বর আজকে। এবং আমার স্টোরিতে তোমরা দেখতে পাবে, যারা আমার ফেসবুকে পার্সোনালি ফ্রেন্ডে রয়েছে, অঙ্কন রয় শান্তি যে আমার অ্যাকাউন্টে, যেখানে আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম একটা সময়, সেইখানে দেখতে পাবে আমি স্টোরিটা দিয়েছি আজকে, যে ডেসক্রাইব বিরাট কোহলি ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। এবং এই যে ভিডিও তার আগে আমার এই স্টোরিটা ছিল এবং তারপরে এই স্টোরিটা। তো আজকে 8ই সেপ্টেম্বর বিরাট কোহলি 2-2.5 বছরের খরা কাটিয়ে সেঞ্চুরি করেছিল আফগানিস্তানের বিরুদ্ধে 2022 সালে 8:52 সময়। ঠিক সমস্ত সাল আদি সময় সমস্ত কিছু আমাদের মনে আছে, যারা আমরা বিরাট কোহলির ডাইহার্ট ফ্যান, আমি বিশেষত ডাইহার্ট ফ্যান, তাদের সব কিছু মনে আছে। এবং অনেকেই যারা খেলা দেখে, স্পোর্টস নিয়ে যাদের চিন্তাভাবনা যারা জানে, তাদের প্রত্যেকেই মনে থাকার কথা। আজকের দিন হোয়াটসঅ্যাপে কি স্ট্যাটাস দিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার হোয়াটসঅ্যাপ খুললাম, হোয়াটসঅ্যাপে এই স্ট্যাটাসটা দিয়েছি আমি আজকে। নিচে দেখো ক্যাপশনে দিয়েছি কামব্যাক ডে বলে, কারণ আজকে এই দিনটা কিন্তু সত্যি কামব্যাক ডে, এবং দ্য ডে হোয়েন এভরি ওয়েটিয়ান ক্রাইড উইথ স্মাইল। এটা কিন্তু একদম ঠিক যে আজকের দিনে কিন্তু প্রত্যেকটা যারা বিরাট কোহলির সাপোর্টার, তারা মানে আনন্দ অশ্রু যেটা বলে সেটা তাদের চোখ থেকে পড়েছিল, যেমন আমার চোখ থেকেও পড়েছিল। যদিও তখন আমি এতটা খেলা দেখতাম না, কম দেখতাম, কিন্তু তাও সেই ম্যাচটা দেখেছিলাম আফগানিস্তানের এগেনস্টে। তো চলো বন্ধুরা এবার খেতে বসি। এখানে কিন্তু আলু ভাজা দিয়ে দিয়েছে এবং আলু ভাজা দিয়ে আমি প্রথমে ভাত খাবো, আর তারপরে কিন্তু অন্য খাবার যা আছে, এখানে মাছ যেটা তোমাদের দেখালাম একটু আগে, সেটা নিয়ে নেবো। আগে আলু ভাজা দিয়ে ভাত খাই, কারণ আলু ভাজা খেতে আমার সত্যি বলতে খুবই ভালো লাগে। বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি নিচে যাবো, নিচে গিয়ে একটুখানি টিভি দেখবো। তো চলো তোমাদেরকে আমার সাথে আমি নিচে নিয়ে যাই, চলো। তো ফার্স্টেই বন্ধুরা আমি এসিটা অন করে নিলাম নিচে এসে, কারণ সত্যি কথা বলি খুব গরম পড়ে, তোমরা তো জানো এখন কতটা গরম। এবং এখানে আমি টিভিটাও অন করে নেব, এই যে টিভি অন হয়ে গেছে। এবং টিভির সামনে থেকে এই জামা কাপড়গুলোকে সরাতে হবে, কারণ এই জামা কাপড়গুলো যদি আমি না সরাতে পারি দেন টিভিটা আমি অপারেট করতে পারবো না রিমোট দিয়ে। হ্যাঁ, এটাকেও সরিয়ে দিলাম, রিমোট আবার পড়েও গেল, এটা ধুর, রেখে দিলাম। রিমোটটা কোথায় আছে? এখানে আছে, হ্যাঁ এখানেই রয়েছে রিমোটটা। তারের মধ্যে এমনভাবে জড়িয়ে রয়েছে, রিমোটই তো বার করা যায় না। বার করলাম, বার করে এবার চালিয়ে দিলাম টিভি। তো এখন দুপুরে আমার আর কোনো কাজ নেই, শুয়ে শুয়ে টিভি দেখবো, তারপরে আমি কিছু ভিডিও বানাবো কমেডি, সিঙ্গেল ক্যারেক্টার, যেগুলো তোমরা দেখে থাকো। একটু পরে আমি যাবো কিছু ভিডিও, এখন যে টপিকগুলো চলছে ট্রেন্ডিং টাইপসের, সেরকম কিছু ভিডিও আমি বানাবো এক্ষুনি উপরে গিয়ে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে আমি দুপুরে জাস্ট একটু দুপুরে আমি কী কী করি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও।
যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। ওকে, তো চলো বাই।